হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি রান্না করব চিকেন কোফতা কারি। বেশ খুব সুন্দর একটা সুস্বাদু খাবার। সব সময় তো একই রকম চিকেন কষা ভালো লাগে না, তাই চিকেন কোফতা আমি আজকে বানিয়েছিলাম। খুব টেস্টি হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো বেশি বকবক না করে রেসিপিতে চলে যাই। তো দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি ব্রেস্ট পিস নিয়েছি, মানে বোনলেস চিকেন। তো এইভাবে আমি এটাকে ছোট ছোট পিসেস করে নিয়েছি। তোমরা চাইলে এটা ছুরি দিয়েও মানে কাটতে পারো, কিমা করতে পারো। আমার কাছে সময় ছিল না, তাই জন্য আমি এভাবে মিক্সিতে কিন্তু চিকেনটাকে কিমা করে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর তেল। তেলটা দিলে কি হয়, খুব সুন্দর একটা স্মুদি মানে তৈরি হয়ে যায় চিকেনের। তো এইভাবে আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি। তারপরে একে একে আমি জিনিসগুলো দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এরপরে আমি এর মধ্যে দিয়ে নিলাম 3টে পেঁয়াজ একদম কুচি করে কাটা, আর দিয়ে নিলাম 1 পিস আদা। প্রায় 1.5 ইঞ্চি মতন আদা আমি নিয়েছিলাম, সেটা আমি একদম কুচিয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিলাম ধনে পাতা আর পুদিনা পাতা কুচানো, আর দিয়ে নিলাম কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও ঠিক সেই অনুযায়ী ঝালটা দিও। কোফতাতে একটু ঝাল হলে ভালোই লাগে, খেতে টেস্টি লাগে। তো ঝালটা আমি একটু বেশি রেখেছিলাম। তারপরে দিয়ে নিলাম এক টেবিল চামচ লবণ, আর দিয়ে নিচ্ছি এর মধ্যে একটা জায়ফলের গুঁড়ো। মানে এইভাবে আমি জায়ফলটাকে গ্রেট করে নিয়েছিলাম। অর্ধেক জায়ফল আমি এর মধ্যে দিয়ে নিলাম। এখানে কিন্তু আমি 500 গ্রাম মতন চিকেন নিয়েছি, তার জন্য এই কি পরিমাণে কতটা কি দিচ্ছি তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তারপরে দিয়ে নিলাম 1 টেবিল চামচ গরম মশলা, আর দিয়ে নেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। তারপরে দিয়ে নেব এর মধ্যে কিন্তু অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। এভাবে ভালো করে দেখতে পাচ্ছ একদম ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন মশলাগুলো পুরো চিকেনের সাথে একদম মাখা মাখা হয়ে যায়। আর যেহেতু আমি এর মধ্যে তেল দিয়েছি, তাই একদম আঠালো ভাব হয়নি, বেশ সুন্দর স্মুথ হয়েছে। এইভাবে কিন্তু আমি এটাকে একটা বল তৈরি করে নেব। সব মানে মাখা চিকেনটাকে আমি বল তৈরি করে নেব। তোমাদের হাতে যদি লেগে যায় মনে করছো, তাহলে হালকা একটু তেল বা জল দিয়েও তোমরা হাতে এটাকে মাখিয়ে নিতে পারো। আমার হাতেও লেগে যাচ্ছিলো, তাই আমি একটু জল দিয়ে এইভাবে বল তৈরি করে নিয়েছি। এভাবে সব একসাথে বল তৈরি করে নেব। আমার 500 গ্রাম চিকেনে মোট কিন্তু 21টা মতো বল রেডি হয়েছিল, মানে কোফতা রেডি হয়েছিল। তো তোমরাও সেই হিসাবে পরিবারে যতজন সদস্য আছো সেইভাবে তোমরা রান্না করতে পারো। খুব ভালো একটা রেসিপি, খুব টেস্টিও লাগে খেতে। আর চিকেন সবসময় একই রকম রান্না করতে কারোরই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এইভাবে রান্না করলে বাড়িতে ছোট বড় সকলের কিন্তু ভালো লাগবে। দেখতে পাচ্ছ এইভাবে সব রকম বল আমি তৈরি করে নিয়েছি সবটাই। তারপরে থালার মধ্যে কিছুটা মানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেন বলগুলো টাইট হয়ে যায়। তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে, একটু বেশি তেলই লাগে যেহেতু এটা ফ্রাই করতে অনেকটা সময় লাগে। তো এই ফ্রাই করতেই অনেকটা সময় লাগে, তাই রান্নাটা একটু করতে বেশি সময় লেগে যায়। তো তোমরা সেইভাবে করে নিও। প্রথমে তেলটাকে খুব গরম করে নেব, তারপরে বলগুলো যখন ছাড়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে করে দেবো, কারণ মিডিয়াম আঁচে করে দিলে ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হবে। তারপরে এইভাবে একে একে আলতো হাতে কিন্তু বলগুলোকে উল্টিয়ে নিতে হবে। দেখতে পারলে আমি তেলগুলো কিন্তু ওপর থেকেও দিয়ে দিলাম, তাই মানে নিচটা লেগেও যাবে না, ওপরটাও হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার আসবে। আমি কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমেই করছিলাম, তাই বলগুলো কিন্তু ভেতর পর্যন্ত একদম ভাজা আর সফট হয়েছিল। এভাবে আলতো হাতে সব কিছু মানে সব বল কটা উল্টিয়ে নেবে। খুব বেশি কোফতাগুলো ছাড়ার দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। খুন্তি দিয়ে আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেবে। এভাবে কিন্তু আমি আমার কোফতাগুলো এভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে আবার আবারও এর মধ্যে কিন্তু খুব আলতো হাতে এভাবে ছেড়ে নেবে।
এভাবে একে একে আমি সব কটা কোফতা ভেজে নিয়েছি। তারপরে এই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। আলু দিয়ে কোফতা রান্না করলেও খুব সুন্দর মজা লাগে খেতে। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু আমাদের আলুটা ভালো লাগে কোফতার সাথে খেতে, তাই কিন্তু আমি এভাবে আলুগুলো কেটে হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এভাবে আলুগুলো কিন্তু 50% মতন ফ্রাই করে নেব, ফ্রাই করে তুলে নেব। তাহলে কিন্তু খুব শিগগিরই রান্নাটা হয়ে যায়। এই রান্নাটা কিন্তু এই ফ্রাই করার ওপর অনেকটা সময় লাগলো, তাই জন্য বেশি সময় লেগে যায়। তোমরা হাতে সময় নিয়ে করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু আমি একটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কাঠ, এলাইচি আর লং। আর এখানে দুটোই ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু হালকা একটা কালার চলে আসলে আমি এর মধ্যে কিন্তু একে একে সব মশলার উপকরণগুলো দিতে থাকবো। খুব বেশি ভাজাও হবে না, মানে খুব বেশি লালও হবে না, খুব বেশি সাদাও থাকবে না, ব্যাস একটুখানি নরম হলেই হবে পেঁয়াজগুলো। তারপরে এর মধ্যে দিয়ে নেব কিন্তু 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এখানে দিয়ে নিলাম কিন্তু টমেটো পেস্টটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব একদম, যেন সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে একে একে মশলাগুলো এবারে দেব। যেহেতু নুনটা এর জন্যই দিলাম, তাই টমেটোটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বা কষানো হয়ে যাবে। তারপরে দিয়ে নেব এর মধ্যে 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এইভাবে মশলাটা দিয়ে ভালো করে মশলাটা ভাজা করে নেব তেলের সাথে। তারপরে কিন্তু জল দিয়ে একটু কষিয়ে নেব। মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা ডিপেন্ড করে। তোমরা মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবে রান্নাটা কিন্তু ততই সুস্বাদু আর টেস্টি হবে, সবার খুব ভালো লাগবে। মানে মশলাটা না পেকে গেলে পুরোপুরি কিন্তু আমাদের ডাইজেস্টের প্রবলেম হতে পারে। তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে নেব আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট কিন্তু আমি আলুগুলো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে নেব চিকেন কোফতাটাও আমি দিয়ে মশলার সাথে একদম ভালো করে মাখা করব। দেখতে পাচ্ছ এইভাবে মাখা করে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে না যাচ্ছে রান্না থেকে। যখনই রান্নার মানে খাওয়ার দ্রব্যটা থেকে যখন তেলটা ছড়িয়ে যাবে তখনই তোমরা কিন্তু বুঝতে পারবে আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। মানে খুব ভালো মতো মশলাগুলো মাখা হয়ে গেছিলো। তারপরে এর মধ্যে দিয়ে নেব জলটা দিয়ে আমি কিন্তু 10 মিনিট মতন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত কোফতাগুলো একদম ফুলে বড় না হয়ে গেছে। আচ্ছা, তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করতে ভুলো না। লাইক কমেন্টস করে আমাকে জানিও কেমন লেগেছে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও, তারাও যেন রান্নাটা দেখতে পারে। যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে 10 মিনিট পর দেখতে পাচ্ছ কোফতাগুলো কিন্তু একদম বড় হয়ে গেছে আর আলুটাও গলে গেছে। আলুটা গলে যাওয়া মানে কিন্তু কোফতাটা ভেতর অবধি হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে নামাবার আগে দিয়ে নিলাম ধনেপাতা আর পুদিনা পাতা, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।